19-এ যা ফল হয়েছিল, 19-এ কটা পেয়েছিলাম আমরা? 22টা। 22 আমরা পার করে দিয়েছি এই 6 দফার ভোটে। সপ্তম দফায় যে 9টা আসনে ভোট আছে, এটা বোনাস, এটা খালি অ্যাড করুন। এবং আগামী দিন ইন্ডিয়া জোটের যে সরকার তৈরি হবে, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, সংবেদনশীল সরকার, বাংলার মানুষ যাতে আগামী দিন সেই সরকারের চালিকা শক্তির আসনে বসে বাংলাকে পথ দেখিয়ে বাংলার মানুষের দীর্ঘ 10 বছরের বঞ্চনা দূর করতে পারে, সেটা আমরা সুনিশ্চিত করব। সপ্তম দফা নির্বাচনের আগে যুযুদান দুই পক্ষ তৃণমূল বিজেপি একেবারে জমজমাট প্রচারে নেমে পড়েছেন শেষ দফার প্রচারে। বারুইপুরে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুর লোকসভা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে রোড শো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বারুইপুরের হাসমল্লিক থেকে পদ্মপুকুর পর্যন্ত রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে সেখানে আজ রোড শো সায়নী ঘোষের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিকে তাপস রায়ের হয়ে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, তার হয়ে প্রচারে মিঠুন চক্রবর্তী বাগমারিতে আজ প্রচার করলেন বিজেপির তারকা প্রচারক। দেবরাজ চক্রবর্তী, শওকত মোল্লাকে সিবিআই তলব নিয়ে চড়া সুর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে কেন্দ্রীয় এজেন্সিকে এক হাত নিলেন তিনি। কালকে মধ্যরাতে হুজুর তুমি যদি এতই হিন্দু তৎপর ভয় কিসে? বেচারা শওকতের মতো ছেলেকেও মধ্যরাতে নোটিশ পাঠিয়েছে সিবিআই, কালকে এসে দেখা করো। যারা বাপের জমিদারি দেখা করতে যাবে, এখন ইলেকশন করবে না, তোর বাড়ি যাবে দেখা করতে, লড়ে নেবো আইনে। কিন্তু আমি বলতে চাই, যারা সিবিআই ইডি অফিসাররা আছে, মনে রাখবেন মোদীবাবু দল থামবে না, অন্যায় করবেন না। ভোটের সময় প্রচারের থেকে কাউকে বাধা দেওয়া যায় না, প্রচারের আগে কাউকে তুলে নেওয়া যায় না, এটা আপনারা করতে পারেন না, করবেন না। সকল বাঘের বাচ্চা লড়ে যাওয়ার মনে রাখবেন, আমরা সবাই ওর সাথে আছি, ছিলাম এবং থাকবো। অদিতি মুন্সিপুর